জানতে চাইবো যে হিরো স্বপন মানে কি নায়িকাদের গোডাউন নাকি? না, আচ্ছা এটা আপনার মতো বলবো সেটা আচ্ছা জি ভাইয়া। আপু একটু জানতে চাইবো যে মিডিয়াতে কত বছর আসা? মিডিয়াতে হয়েছে 8-10 বছর। মিডিয়াতে আসলে কেন? মানুষের তো অনেক প্রফেশন থাকে, মিডিয়াতে কেন আসে? দেখেন, এক একজনের প্রফেশন এক একটা। যেমন আপনি একজন সাংবাদিক, আপনার কাজ হচ্ছে কে কোথায় কি করতেছে, কে কখন কোনটাকে কোন জিনিস কোন ভাবে উপস্থাপন করতে হবে, এটা আপনারা যেমন ভালো বুঝেন, তেমন আমরা মিডিয়া পার্সন অ্যাক্টিং করি, মানে ছোট থেকেই হচ্ছে অ্যাক্টিং এ ঢোকা। আর যে যেই লাইনে একবার ঢুকে পড়ে সেখান থেকে বের হওয়া আমার মনে হয় না এত সহজ। যে যে প্রফেশনে কাজ করে সেই তার প্রফেশনটাকে গুরুত্ব দিয়ে সেখানেই থাকে। আর আমার মনে হয় আমার কাছে এই লাইফটাই খুব ভালো লাগে, অন্যান্যদের চাইতে মানে এই লাইফটা একদম ডিফারেন্ট। নিজের মতো নিঃস্বাধীন মতো করে চলতে পারি। নর্মাল সিম্পল যে কোনো মেয়ে, সাধারণ কোনো মেয়ে হলে তো আর আমি এইভাবে চলতে পারতাম না, তাই না? আচ্ছা আপু, কতগুলা নাটক এখন পর্যন্ত করা হয়েছে? ও মাই গড, নাটকের কথা বললে মানে হিসাব করে কুল পাবো না কতগুলো করছি। এত এত পরিমাণ নাটকে, শর্ট ফিল্মে, মিউজিক ভিডিওতে কাজ করা হয়েছে, মানে গণিত না, অগণিত। আচ্ছা এই যে মিউজিক ভিডিওতে আপনার দেখি যে অনেক হট সিন থাকে, এগুলো আসলে কেমন, নিজের কাছে কেমন লাগে একটু জানতে চাই। অ্যাক্টিং ইজ অ্যাক্টিং। অ্যাক্টিং এর সময় কোনটা হট সিন, যখন যেভাবে শর্ট দিই তখন আর ওটা মাথায় থাকে না যে আমার শর্টটা কিভাবে চলতেছে, কিভাবে দিচ্ছি, বা এখানে কি করব, এটাকে মানুষ খারাপ ভাবে নিবে না ভালোভাবে নিবে, কোন ভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা আর কি আমাদের ধারণায় থাকে না। আমি অ্যাক্টিং অ্যাজ এ অভিনেত্রী হিসাবে যতটুকু আমার করার, যেভাবে ভালো হবে, মানে একটা কন্টেন্ট ওভাবে শুটিং। আচ্ছা এই যে শুটে এসে মানুষ অনেকেই কমেন্টস করে যে শুটে এসে গিভ অ্যান্ড টেকের অফারটা থাকে এবং নাটক, মডেলিং এরা থাকে, এরকম অফার আপনি পেয়েছেন নাকি একটু জানেন? অফার পেলেও এটা হচ্ছে একান্ত যার যার ব্যক্তিগত ব্যাপার। না অবশ্যই এটা আমি নারী, আমি সুন্দরী নারী, আমি তো পেতেই পারি, এটা স্বাভাবিক। সেটা তো বললাম, Normal। অফার আমি পেতেই পারি। এখন আমি কার সাথে কি করব না করব একান্ত সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন আমি যদি কারোর সাথে কিছু না করি, কারোর সাথে বাজে ভাবে না লিপ্ত হই, তাহলে তো বিষয়টা খারাপ না, তাই না? কারণ অনেকের ইচ্ছা থাকে যে ভালোভাবে কাজ করার পরেও মনে করেন যে বেশি টাকা ইনকাম করার একটু কাট দেবো গলায়, ঠিক হ্যাঁ, আছে? সমস্যা নেই। এই ইভেন্টের ইয়াটা আবার করো। মিডিয়াতে আমরা শুনেছি যে যারা নাটক, মডেলিং করে এদেরকে গিভ অ্যান্ড টেক ছাড়া কাজ করা যায় না, সেক্ষেত্রে আপনি এরকম অফার পেয়েছেন? এখন মিডিয়াতে ইভেন্টের ছাড়া কাজ করা যায় না, এটা ভুল কথা। যে বলছে বা যারা বলে তারা হয়তো এগুলোর সাথে জড়িত অ্যাভেলেবেল, তা না হলে বলতে পারতো না। দেখেন, আমি একটা মেয়ে মানুষ, আমার সাথে জোর জুলুম করে কেউ কিছু করতে পারবে না, তাই না? এখন আপনি আমাকে অফার একটা দিতেই পারেন, আমি যদি আপনার অফারে রাজি হয়ে যাই তাহলে তো আমি নেগেটিভ। যদি আপনার অফারে রাজি না হই তাহলে তো আর আমি নেগেটিভ হলাম না, আমি আমার জায়গায় পজিটিভ আছি। এখন এটাকে অনেকেই অনেক ভাবে উপস্থাপন করতে পারে, আমি আমার জায়গায় ঠিক আছি তো সবকিছু ঠিক। কে কি ভাবলো, কে কি বললো, কে মানে কোথা থেকে কান ছিঁড়ে নিয়ে চলে গেল, ওগুলো তো আমার দেখার দরকার নেই। আমি আমার জায়গায় অটুট আছি, কাজ করতেছি, ইনশাল্লাহ এভাবেই কাজ করব। আপনি অফার পেয়েছেন নাকি? আমি অহরহ অফার পেয়েছি, ওগুলোর কথা এখন আপাতত না বলি। মানে এটা যদি বলি যে আপনার মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলাতে রেগুলার মেসেজ কতগুলো আসে একটু জানতে চাই। এটা যদি ফোন নেই তাহলে দেখা যাচ্ছে আমি যাকে লিস্ট নাম্বারে খুঁজতেছি তার আইডি খুঁজে পাবো, যদি ওইগুলো চেক করতে চাই। আচ্ছা আপু, ফিউচার প্ল্যান কি একটু জানতে চাই। ফিউচার প্ল্যান অবশ্যই ভালো কিছু আছে, বাদ বাকিটা দর্শকরা ভালো বলতে পারবে যে আমার কন্টেন্ট গুলো, মিউজিক ভিডিও, মানে অ্যাক্টিং যেগুলো করি তারা কোন ভাবে নিচ্ছে, আমাকে কতটুকু সাপোর্ট করতেছে, কতটুকু তাদের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি হয়েছি, এগুলোর উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা। আমি আমার জায়গা থেকে করতেছি, ইনশাআল্লাহ যদি কপালে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আচ্ছা এই মিডিয়াতে অনেক শুট থাকে, আপনাকে যদি বলা হয় যে না চরিত্রের ক্ষেত্রে আপনার বিকিনি পরতে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন? পারবো না। কি কি পোশাক চরিত্রের ক্ষেত্রে আপনি পরতে পারবেন? ওয়েস্টার্ন ড্রেস নরমালি যেটা আছে ওগুলো পরা যায়। আমি অনেক ড্রেস পরেছি, ওটা যদি দর্শকরা দেখে তাহলে বুঝতে পারবে। বাট কিছু কিছু জিনিস আছে একান্ত পার্সোনাল, ওগুলা এত পাবলিক ফিগার না হয় ভালো আমি মনে করি। মিডিয়া পার্সন হয়েছি তো কি হয়েছে, তাই বলে একদম খোলামেলা উচ্ছৃঙ্খল যে কোনো ভাবে চলাফেরা করবো, এটার তো কোনো লজিক নেই, তাই না?
এটা হচ্ছে একান্ত যার যার ব্যক্তিগত বিষয়। অনেকে ভাইরাল হওয়ার জন্য একেবারে উলঙ্গও থাকতে পারে, যেটা খাস বাংলা কথা। এখন ও ভাইরাল হতে চাচ্ছে, ভাইরাল হবে কি করে? নর্মাল একটা সাধারণ ড্রেস আপ করলে ভাইরাল নাও হতে পারে, কারণ এখনকার জেনারেশনে বাঙালিরা এগুলা খায় না, যেটা সত্য কথা। ওই যে ছোট ছোট ড্রেস কে পরবে, কার ফিগারটা ভালো দেখা যাবে, কার পিছন সাইড ভালো দেখা যাচ্ছে, এগুলো নিয়ে পড়ে থাকে। এগুলো যার দেখা যাবে সেই ভাইরাল হতে পারবে। তো ওগুলো চিন্তা ভাবনা করে ভাইরাল হতেও পারে। তো আমার ভাই ভাইরাল হওয়ার দরকার নেই। আমি আমার প্রফেশনাল জায়গা থেকে যতটুকু যেভাবে করতে হয় সেভাবে করতে। যদি বলা হয় আপনার সুইমিং কস্টিং, যেটা বলা হয়, আপনার নাটকের ক্ষেত্রে একটা সুইমিং কস্টিং আছে, সেক্ষেত্রে আপনি সুইমিং কস্টিং পরে সুইমিং শুটটা করবেন না? কেন করবো না? সুইমিং কস্টিং তো এক ধরনের না, অনেক ধরনের আছে। এখন এক একজন এক এক ধরনের ড্রেস আপ করে। আমি যদি আমার মতো করে ড্রেস আপ পাই, আমার ওরকম ভাবে